কখনো নাচে, কখনো গায়, কখনো মধুর সুরে হরিনাম বিলায়, কখনো কলির জীবের দরজায় দরজায় কেঁদে কেঁদে গড়াগড়ি যায়, আবার কখনো নেচে নেচে হরিনাম বিলায়। পদকর্তা বলছে মহাপ্রভুর ভাবটি দেখো, তোরা দেখবি যদিয়া আমার সোনার নদিয়া, সচি মাতা দুলালিয়া কেমন নেচে নেচে যা। মায়েরা উলু দিতে জানো? জানো? সব মায়েরা জানো? জানো মায়েরা উলু দিতে? কই দেখি একবার জোরসে করে সবাই মিলে উলুধ্বনি দাও তো। এত মা রয়েছে, ভোল্টেজটা আরেকটু বাড়বে গো। বাহ সুন্দর। প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মায়ের দুলালিয়া নদিয়ার গোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মায়ের দুলালিয়া নদিয়ার গোরা। বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চরা। যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। কি মা করেছে কি না? সেই দিন নিম্নচাপ হয়ে গেল, সেই দিন কৃপা কিন্তু করেননি। তাই দেখুন হরিনাম হবার কথা হয়েও বন্ধ হয়ে গেল। কি বাবা, তাহলে তিনার কৃপা তখন ছিল না। আজকে ভগবানের হাত আমাদের মাথার উপরে আছে মায়েরা, কি করে বুঝবো না? আজকে আমরা এই হরিবাসরে আসতে পেরেছি, ভগবানের নাম শুনতে পাচ্ছি, তাহলে ভগবানের হাত মাথায় আছে বলে আমরা বুঝতে পারছি যে শুনতে পাচ্ছি বলে নাম। কিন্তু ভগবানের হাত মাথায় যদি না থাকে, ভগবান যদি কৃপা না করেন মায়েরা, পাশের বাড়িতে কীর্তন হবে শুনতে পাবে না। কি বাবা, পাশের বাড়িতে আপনার কীর্তন হচ্ছে, পাশের বাড়িতে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন? কারণ ভগবানের হাত আমাদের মাথার ওপরে নেই। তাই আজ তিনি কৃপা করেছেন। চলুন আজ আমরা সবাই মিলে করে করে তালি দিয়ে, মা হাত আছে কই দেখি, সুন্দর সুন্দর হাতগুলো একবার দেখি মায়েদের, দেখাও।
ঠান্ডা পড়ে গেছে, হাত বেরোবে না। ও মায়েরা হাতগুলো একবার দেখি গো। এই দেখো হাত নেই, হাতগুলো তুলতে লজ্জা পাচ্ছে। ও মায়েরা হাত তুলতে লজ্জা পায়। ঠান্ডা পড়েছে, আমার ঠান্ডা লাগছে না। সবার হাত আছে তো, দেখি কাদের কাদের হাত আছে। বেশ, দেখো সবার হাত রয়েছে, অথচ হাত বলে তুলবো না। হরি বল। ও মায়েরা একটু জোরে জোরে করতালি করবে। একটু জোরে জোরে মায়েরা করতালি করবে, প্লাস্টিকের থালি যেন না হয়। এ তো মুড়ি ভাজা হচ্ছে, তালে তালে। শোনো, ভগবানের নামে কিছু বলছেন? আমাকে কিছু বলছেন? কি বলছেন বলুন, জোরে বলুন। ও আচ্ছা, হাত তুলতে বলবো না, অপরাধ নেবেন না। আচ্ছা মায়েরা, ঠিক আছে, বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায় দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি নদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দক্ষ রাজা একটি যজ্ঞ আরম্ভ করেছে। সেই যজ্ঞটির নাম হলো শিবহীন যজ্ঞ করে দক্ষ প্রজা অতি। শিবহীন যজ্ঞ করে দক্ষ প্রজাপতি। আর ত্রিভুবন নিমন্ত্রণ বিনা পশুপতি। ত্রিভুবন নিমন্ত্রণ বিনা পশুপতি। কায়া যোগ করে দক্ষ রাজা, যজ্ঞ করে দক্ষ রাজা। যে শিবহীন যোগ্য বটে। যজ্ঞ করে দক্ষ রাজা। দক্ষ রাজা একটি যজ্ঞ আরম্ভ করেছে। যজ্ঞটির নাম হলো শিবহীন যজ্ঞ। তাহলে শিবহীন যজ্ঞ করেছিল কেন, সে কথা আমি পরে আসছি। প্রথমে আমাদের জেনে নিতে হবে দক্ষ রাজা আমাদের কে। দক্ষ রাজা হলো আমাদের দাদু। দাদু কি করে হলো না, দক্ষ রাজার হলো 60টি কন্যা। 60টি কন্যার থেকে সমস্ত প্রাণীর জন্ম। আমাদের মায়ের যদি বাবা হয়, মায়ের বাবা আমাদের দাদু। দক্ষ রাজা হলো আমাদের সতী মায়ের বাবা, মানে আমাদের দাদু। খুব চালাক এবং বুদ্ধিমান। 60টি কন্যা জামাই করেছিল বটে। আমাদের বাস্তব সংসারে যটি কন্যা তটি জামাই, একটি কন্যা একটি জামাই, দুটি কন্যা দুটি জামাই। দক্ষ রাজার 60টি কন্যা জামাই করেছিল মাত্র 15টি। এত কম জামাই কেন না, তখনকার দিনে বর্পণ দেওয়া নেওয়া ছিল। তখনকার দিনে ছেলের বাবা মেয়ের বাবাকে যত টাকা বলবে তত টাকা দিতে হবে, আর যদি না দিতে পারে বিয়ের পিঁড়ি থেকে তাকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে তখনকার দিনে বর্পণ দেওয়া নেওয়া ছিল। দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে যে আজকে আমার 60টা কন্যা আর যদি 60টা জামাই করি, অনেক টাকা আমার বেরিয়ে যাবে।
দরকার নেই। তাই বুদ্ধিটা খরচা করে একটু চালাকি করে 60টা কন্যা আর 15টি জামাই, বড় জামাই করেছিল চন্দ্রদেবকে, যাকে আমরা চাঁদা মামা বলি। দেখুন, কীর্তনের মধ্যে অলংকার যদি না দিই তাহলে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা 3 ঘন্টার মধ্যে শেষ করে দেব। কিন্তু অলংকার যদি কীর্তনে না খাওয়ায়, একটু মায়েদের মুখে যদি একটু হাসি না ফোটায়, আশা করি আপনাদের ভালো লাগবে না। কারণ আপনাদের এই আসরটি তো আমার সাধ্যের নয় যে আপনাদের এখানে একদিন কীর্তন করছে আবার বাড়ি চলে যাবো, আবার আপনারা ডাকবেন আবার আসবো, তা তো না। হাজার হাজার ভক্তদের মাঝে আমরা কীর্তন করি। যাই হোক, ওই দাদা ভাইদের বা বাবাদের কোনো অসুবিধে হচ্ছে, লীলার মধ্যে যদি অলংকার না খাওয়ায় আশা করি আপনাদের ভালো লাগবে না। কিন্তু উনাদের ভালো লাগছে না, কারণ হরিবাসরে দেখবেন অনেক রকমের ভক্ত থাকে, তো কেউ টক চায়, কেউ ঝাল চায়, কেউ মিষ্টি চায়। সব রকম কীর্তনিয়াকে দিতে হয় বাবা। কীর্তনিয়া একটা চেষ্টা করে যে প্রত্যেকটা ভক্তের কি করে ভালো লাগবে। আপনারা টাকা খরচা করে নিয়ে এসছেন, আর আমি সোজা সোজা লীলাটি করব আর টাকা নেবো চলে যাব, সেরকম মনোপ্রবৃত্তি আমার নয়। এই জন্য একটু মায়েদের হাসি মজা করাচ্ছি। আর হাত তোলার মানে হচ্ছে আমি কোনো ইয়ার্কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি না। মায়েরা শুনে না, হাত তুলতে বলার উদ্দেশ্য আমি লাখ টাকা পাবো না। হাত তোলার মানে হচ্ছে মহাপ্রভু কলির জীবকে দেখিয়ে দিয়ে গেছেন। যেহেতু আজকের আপনাদের লীলাটা কীর্তন লীলা হচ্ছে, আসরটা হচ্ছে হরিবাসরে, আসর হচ্ছে কীর্তন, তাহলে হাত তোলার মানে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন যে হাত তোলো। হাত তোলার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তার জন্য বিদেশিরা দেখবেন, ইস্কনে যদি আপনারা কেউ কোনোদিন মায়াপুর নবদ্বীপ গেছেন, তাহলে ইস্কনে বিদেশিদের মেয়েরা উন্মাদের মতো গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে জপমালা নিয়ে কৃষ্ণ নামে উন্মাদের মতো হাত তুলে নাচছে। গেছেন তো আশা করি। তাহলে বিদেশিরা নিজেদের খ্রিস্টান ধর্মটা ত্যাগ করে আমাদের সনাতন ধর্মটাকে গ্রহণ করে তারা হাত তুলে উন্মাদের মতো নাচছে। আর যেটা আমাদের করা দরকার, আমাদের ধর্ম, সেটা আমরা করতে পারছি না। আর যদি কেউ করে, আর ঢং দেখো কত হাত তুলে নাচছে, এটা আমাদের সমাজ। যাই হোক, আমি মায়েদের বলবো না, যদিও অপরাধ করেছি বলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি হাত তুলতেও বলবো না, উলু দিতেও বলবো না, হরি বলতেও বলবো না। কিন্তু একটু বাবা অলংকার খাওয়াবো কি না বলুন না, সোজা লীলার মধ্যে থাকবো। আমাদের কাছে সবকিছু আছে। যদি বলেন যে লীলার মধ্যে পুরো লীলাটাই করব, কোনো বাইরের কথা, আউট কথা হবে না। আর যদি বলেন যে না, একটু একটু আপনারা বাইরে আউটের কথা বলুন, অলংকার খাওয়ান, তবে খাওয়াবো। কারণ আপনাদের কাছে এসেছি, আপনাদের ইচ্ছাটাই আমাদের ইচ্ছা। কি অলংকার খাইয়ে কীর্তন করব নাকি লীলার মধ্যে থাকবো, আপনারা বলুন। রাধে। বেশ, আস্তে, এবার শুনুন। আমরা পদাবলী কীর্তনিয়া, তো আমরা পদাবলীর মধ্যেই থাকি, কিন্তু মানুষের জন্য, পাবলিকের জন্য আমাদেরকে একটু আউটসাইড হতে হয়। তাহলে আজকে চন্দ্রদেবকে আমরা কি বলি? কি বলি বাবা? মামা বলি। হ্যাঁ, এটাই তো বলছি, অলংকার চাই গো বাবা। বেশ বেশ, হরে কৃষ্ণ। না, ওটা আমার খারাপ লাগলো, ওইভাবে টচ মেরে মেরে ওইরকম ভাবে বলাটা আমার ভালো লাগে না। যাই হোক, প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ, হরি হরি বল। তাহলে চন্দ্রদেবকে আমরা কি বলি? মামা বলি। কিন্তু চন্দ্রদেব আমাদের মামা নয় বাবা। হরি বল, রাধে, আসতে। চন্দ্রদেব আমাদের মামা। মামা। কিন্তু আপনারা প্রশ্ন করবেন
যে পূর্বাপুরুষ থেকে মামা বলে আসছি, আমার মামা, বাবার মামা, দাদুর মামা, 14 পুরুষ সবারই মামা, হঠাৎ করে আমি বলছি না, আমি বলছি না। শিবপুরাণে বলছে বাবা চন্দ্রদেব আমাদের মামা নয়। তাহলে কে? ও মায়েরা, বলে চন্দ্রদেব হলো আমাদের মেসো মশাই। মেসো মেসো, মামা নয়, মেসো। কি করে হলো না? আমাদের মায়ের যদি জামাই দাদা হয়, সোজা হিসাব পড়ে আছে দেখুন। দক্ষ রাজার ছোট মেয়ে সতী, সতী হলো জগৎ জননী। আমার মা, বাবার মা, দাদুর মা, সবারই তো মা নাকি? দুর্গাকে আমরা সবাই মা বলি। তাহলে দক্ষ রাজার ছোট মেয়ে সতী, আর দক্ষ রাজার বড় জামাই হলো চন্দ্রদেব। তাহলে মায়ের যদি জামাই দাদা হয়, আমাদের কে হবে? কে হবে? সোজা হিসাব পড়ে আছে মা, মেসো হচ্ছে কি না? হ্যাঁ, তাহলে আজ থেকে আপনারা কেউ আর বলবেন না যে আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা। কি বলবেন? বলবো যে আয় আয় চাঁদা মেসো টিভি দিয়ে যা। সঠিক সম্পর্ক জানা হয়ে গেল। চন্দ্রদেবকে দিয়েছিল 27টি কন্যা, হিসেব করবেন। আমি হিসেবে কাঁচা আছি, আমাকে একটু বলে দেবেন, হ্যাঁ, তাহলে উপকার হয়। 60টি কন্যার মধ্যে চন্দ্রদেবকে দিয়েছিল 27টি কন্যা, অশ্বিনী, রোহিণী, ভরণী, অশ্লেষা, মোঘা ইত্যাদি। কশ্যপ মুনিকে দিয়েছিল 13টি কন্যা, দ্বিতীয়, অদিতি, কদ্র, বিনতা ইত্যাদি। ধর্মরাজকে দিয়েছিল 8টি কন্যা, কলা, কাষ্টা, কলহ, প্রিয়া ইত্যাদি। 11 রুদ্রকে গুনে গুনে 11টি কন্যা, কুন্তিমতি, ক্ষমা ইত্যাদি। বাবা বাকি রইল কটি? একটু হিসেব করে বলুন। বাকি রইল একটি। হ্যাঁ, বাহ, এই তো কত সুন্দর লীলা গান শ্রবণ করছেন। বাকি রইল একটি, কনিষ্ঠা কন্যা সতী। আর সতীকে নিয়েই আজ আমি আপনাদের সামনে লীলা গান পরিবেশন করছি। দক্ষ রাজার ছোট মেয়ে সতী অপরূপা সুন্দরী। সতীর নেই আর কেউ সুন্দরী আছে বলা যাবে না। বিবাহের উপযুক্ত বয়স হয়েছে। দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে, আমার সব মেয়েগুলোর তো বিয়ে হয়ে গেছে, এবার ছোট মেয়ে সতীর আমি বিয়ে দেব। একটু ধুমধাম করে, একটু খরচাপাতি করে আমি বিয়ে দেব। তাহলে কি করব না, স্বয়ম্বর সভা। স্বয়ম্বর মানে, স্বয়ং মানে নিজে, নিজের বর নিজে বেছে নেবে, তাকে বলে স্বয়ম্বর। এই স্বয়ম্বর সভা সমস্ত দেবতাদের যে যেখানে ছিল, স্বর্গ, মর্ত, পাতাল যে যেখানে ছিল, সব জায়গায় নিমন্ত্রণ করলো। সুন্দর সুন্দর দেবতা উপস্থিত হয়েছে। আর সতী মা কি করবে না, করে মালাটি নিয়ে মনের মতো পতি বেছে নেবে। সুন্দর সুন্দর দেবতা উপস্থিত, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের আনন্দের সীমা নেই, তারা আনন্দে বিভোর হয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, আজকে আমাদের আনন্দ হচ্ছে না এই হরিবাসরে? বলে সংসারে যে আনন্দ পাওয়া যায় না, সে আনন্দ এই হরিবাসরে পাওয়া যায় বাবা। সংসারের আনন্দটা আলাদা, স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন সবাইকে নিয়ে যে আনন্দ সেটা আলাদা। আর এই হরিবাসরে ভগবানের নামের আনন্দটা একটু আলাদা। মানে যে ডুবেছে সেই তো বুঝেছে বাবা। রসগোল্লা খেলে তবে তো বুঝবেন যে রসগোল্লা স্বাদটা কেমন। আর যে কোনোদিন রসগোল্লা খায়নি মা, তাকে যদি জিজ্ঞাসা করা হয় রসগোল্লাটা কেমন খেতে, সে কি করে বলবে? বলতে পারবে না। তাহলে আজকের এই আনন্দ সাগরে মা ডুবতে হবে, ডুবলে তবে আনন্দ পাওয়া যাবে, তাই না? চলুন আজ এই মায়ের বিয়েতে সবাই যখন আনন্দ করছে, আমরাও একটু কৃষ্ণ নাম করে আনন্দ করব। প্রেম সে কইহে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনবাসী কি, সকল ভক্ত বৃন্দ কি, খোল করতাল কি, আপন আপন গুরু গোসাই কি, প্রেমানন্দে
বল। হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, একবার হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, 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 হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 একবার চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা একবার বল। চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। হরি বল। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। তাই বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে তাই গান, বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গান। বল রে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। এই নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে তাই গান, বদন ভরে এই নামে গান। বদন ভরে
এই নামে গো বলো রে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে। আজকে সমস্ত সুন্দর সুন্দর দেবতা উপস্থিত হয়েছে। সতী মা আমার পরে মালা নিয়ে মনের মতো পতি বেছে নেবে, তো সুন্দর সুন্দর দেবতা উপস্থিত হয়েছে। সতী মা আমার করে মালা নিয়ে ঘুরে ঘুরে দেখছে কোথায় আমার সুন্দর পতিটা রয়েছে। সব শেষে সতী মা আমার ওই ভোলানাথের গলা, যেই না ভোলানাথের গলায় মালা পরিয়েছে, অদূরে দাঁড়িয়েছিল দক্ষ রাজা, চিৎকার করে বলছে সতী ওগো সতী গো সতী মা আমার তুই কেন এমন করলি মা সতী গো সতী ওরে সতী নিজের ভালো যে পাগলেও বোঝে রে মা। আমি তোর জন্য এত কিছু আয়োজন করলাম, আমি এত সুন্দর করে সবাইকে নিমন্ত্রণ করলাম, সুন্দর সুন্দর দেবতা উপস্থিত হয়েছে, তুই আমার কত সুন্দরী মেয়ে, তুই কিনা একটা বুড়োর গলায় মালা পরিয়ে দিবি। ছি 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 ছি। ওরে তোর জন্য আমি এত কিছু আয়োজন করলাম, এত খরচা করলাম, এত সুন্দর সুন্দর দেবতা থাকতে, আর তুই কিনা একটা চলে যা চলে যা। আজকের পর থেকে তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জানবো আমার ছোট মেয়ে সতী ছিল, সে মরে গেছে, তুই দূর হয়ে যা। অনেকে হয়তো বাবা জানেন দক্ষ যজ্ঞের এটা কারণ, কিন্তু না, এটা তো কারণ নয়, এটা দক্ষ যজ্ঞের কারণ হতে পারে না। দক্ষ যজ্ঞের আসল কারণ হরি বল হরে কৃষ্ণ। দক্ষ যজ্ঞের আসল কারণ আমি বলছি না, শিবপুরাণে বলছে। প্রথমেই বলেছি বাবা অষ্টাদশ পুরাণ, তার মধ্যে শিবপুরাণ। আজকে শিবপুরাণের কথা নিয়ে আলোচনা, তাই শিবপুরাণে বলছে দক্ষ রাজা একটি যজ্ঞ আরম্ভ করেছিল। দক্ষ যজ্ঞের তাহলে আসল কারণ কি না? আসল কারণটা হলো পৃথিবীতে সর্বপ্রথম যজ্ঞ করেছিল। পদ্মজনী ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল। কেন, কি করে বোঝা গেল বাবা? আসতে না, জীবের মঙ্গলের জন্য। কি করে বোঝা গেল জানেন? জীবের প্রাণ বেঁচে থাকতে হলে কি করতে হবে, মানে এই প্রাণটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিয়মিত খাবার খেতে হবে। এই আহার করলে কি হয়? আহার করলে দেহে রসের সঞ্চার হয়। রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে মজ্জা, আর ওই মজ্জা থেকে শুক্রের সৃষ্টি হয়, যাকে বলা যায় বীজ। তাহলে প্রত্যেকটা জীবের জন্ম হয় কোথা থেকে বাবা?
প্রত্যেকটা জীবের জন্ম বীজের থেকে। তাহলে আহার যে করবেন কিসের প্রয়োজন? বলে আহার করতে গেলে শস্যের প্রয়োজন, শস্য পেতে গেলে জলের প্রয়োজন, জল পেতে গেলে মেঘের প্রয়োজন, আর মেঘ পেতে গেলে যজ্ঞের প্রয়োজন। সৃষ্টিকর্তা ব্রহ্মা মেঘ সৃষ্টি করবার জন্য, সৃষ্টি রক্ষা করবার জন্য পৃথিবীতে সর্বপ্রথম একটি যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছে। সমস্ত দেবতাগণ নিজ নিজ বাহনে চড়ে পদ্মজনী ব্রহ্মার যজ্ঞাগারে উপস্থিত। সবাই এসেছে, কিন্তু আসেনি এখনো দক্ষ প্রজাপতি। বাবার নাম তার দক্ষ, আর প্রজাপতিটা হলো তার চেয়ারটার নাম, মানে পদের নাম। যেমন মুখ্যমন্ত্রী। আচ্ছা বলুন তো, তিনার নাম কি মুখ্যমন্ত্রী? নাম তো আলাদা। ওই চেয়ারটাই যে বসবে, আমিও হতে পারি, আপনারাও হতে পারেন, যে বসবে সেই কিন্তু হয়ে যাবে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নাম আলাদা, চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম হচ্ছে। ঠিক সেই রকম আজকে প্রবেশ করছে কে? নাম তার দক্ষ, আর প্রজাপতি হলো তার চেয়ারটার নাম। পদ্মজনী ব্রহ্মার যজ্ঞাগারে প্রবেশ করছে দক্ষ প্রজাপতি। বাহ বাহ, আমি প্রণাম করি। আপনাদের শিষ্টাচার তো খুব সুন্দর। বাহ বাহ, আপনাদের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আপনাদের এত সুন্দর শিক্ষা, আপনাদের এত সুন্দর পরিবেশ, আপনাদের এত সুন্দর শিষ্টাচার, দারুণ। ঘুরে 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 দক্ষ রাজা দেখছে, আর দেখতে দেখতে দেখছে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দিল, কিন্তু একটা বুড়ো লোক উঠলো না। বুড়ো লোকটা বসে আছে, ও কে? ভালো করে দক্ষ রাজা দেখছে, ও মা, ও তো আমার বাবা বসে আছে গো। এই যজ্ঞাগারে আমার বাবাও এসেছে, আমার বাবা বসে আছে। বাবাটিকে ব্রহ্মার মানসপুত্র হলো দক্ষ রাজা। তাহলে পিতা কি পুত্রকে সম্মান দেয়? বাবা দেবে না। তাই ব্রহ্মা চুপ করে বসে আছে, সবাই উঠে দাঁড়িয়েছে কিন্তু ব্রহ্মা বসে আছে। এবার বসে থাকতে থাকতে দেখছে কি না, বাবার পাশে আরেকজন বসে আছে। সে কে? না, আমার দাদু বসে আছে। বাবা আর দাদু দুজন মিলে বসে আছে। দাদুটাকে না নারায়ণের নাভিস্থল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছে। হরিবল। নারায়ণের নাভিস্থল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছে। তাহলে ব্রহ্মার বাবা নারায়ণ, আর ব্রহ্মার পুত্র হচ্ছে দক্ষ রাজা। তাহলে বাবার বাবা কে হবে? দাদু। তাহলে বাবা বসে আছে, দাদু বসে আছে। বেশ, ওরা আমাকে সম্মান দেবে না। কিন্তু বাবা দাদুর পাশে চেয়ে দেখো বুড়ো লোকটা কেমন বসে আছে। বাবা দাদুর পাশে চুপটি করে ঘাপটি মেরে কেমন বসে আছে। বাবা কে বসে আছে বলুন তো? মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজন বসে আছে। দক্ষ রাজা বলছে বাবা দাদু আমাকে সম্মান দেবে না, কিন্তু ওই বুড়োটা কি করে বসে রইলো? বুড়োটার সাথে আমার কি সম্পর্ক? লজ্জা করে না? বুড়ো ভাং খেকো, তুমি জানো না আমি তোমার কে হই? মায়েরা জানো? জয় জয় রাধে। দক্ষ রাজা কে হচ্ছে? ভোলানাথের শ্বশুর মশাই। তাহলে দক্ষ রাজার ছোট জামাই, কত আদরের জামাই। তাহলে ছোট জামাই হয়ে এই দেবসভায় লজ্জা করে না? সমস্ত দেবতাগণের সামনে এই শ্বশুর মশাইকে অপমান করা, এত বড় সাহস! পুরো ভাঙকে গো, জানো না? শিষ্টাচার মানো না, আর শিষ্টাচার জানবে কি করে? বাবা, শিষ্টাচার জানতে গেলে শিক্ষার প্রয়োজন হয়। হ্যাঁ, শিষ্টাচার সবাই জানে না। শিষ্টাচার জানতে গেলে ভেতরে একটু থাকতে হবে বাবা বিদ্যা।
একটু সভ্যতা থাকতে হবে, একটু ভালো পরিবেশে মিশতে হবে, একটু ভালো জায়গায় থাকতে হবে। ভোলানাথ থাকে কোথা? কেন 3 তলা ফ্ল্যাটে? এই দেখো মাথা মোটা মানুষ। মাগো, ভোলানাথ থাকে 3 তলা ফ্ল্যাটে। কোথা থাকে গো? শ্মশানে থাকে। শ্মশানটা কি ভালো জায়গা? কি বাবা, শ্মশান ভালো জায়গা? স্ট্যাটাস মেনটেন করার জায়গা না। সঙ্গপাঙ্গ কাদের সঙ্গে? শিক্ষিত মানুষের সঙ্গে ওঠা বসা ভোলানাথ করে না। বলে ভূত দত্ত বেতাল কুষ্মাণ্ড ষাঁড় সাপ নন্দী ভিঙ্গি এদের সঙ্গে ওঠা বসা। তাহলে তুমি কি করে জানবে শিষ্টাচারের ব্যাপার? তবে শোনো ভোলানাথ, এই যে তুমি সমস্ত দেবতাগণের সামনে এই শ্বশুর মশাইকে অপমান করলে, আমি তোমাকে ছেড়ে দেব না। যেভাবে তুমি আমায় অপমান অসম্মান করলে, ঠিক সেইভাবে আমিও তোমায় একদিন অপমান অসম্মান করবই করব। এই লেগে গেল বাবা দক্ষ যজ্ঞ। প্রতিশোধের আগুন দাও 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 করে জ্বলছে। অহংকারে মত্ত হয়ে গেল। যে জনার মনে অহংকার থাকে, ভগবান তার থেকে বহু 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 দূরে চলে যান। মাগো, কেউ যদি বলে আমার গাড়ি বাড়ি প্রচুর টাকার মালিক, আমার কাছে যে যা চাইবে তাকে আমি সেটাই দিয়ে দেব, তাহলে ভগবানকে পাবো না কেন? মায়েরা বলো, টাকা দিয়ে ভগবান পাওয়া যায়? টাকা দিয়ে ভগবান পাওয়া যায় না। হরি বল। ভগবানকে পেতে গেলে বলে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি ছাড়া কোনোদিন ভগবান কাহারও তো নয়। পার্সোনাল বলে কিছু নেই বাবা। সকালবেলা আমি থালা ভর্তি ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে বাজার থেকে দামি দামি ফুল নিয়ে এসে ভগবানের সেবা পুজো করি, তার মানে ভগবান আমার? ভগবান দেখেন না কে কোটিপতি আর কে গরিব। ভগবান দেখেন না বাবা কে ব্রাহ্মণ আর কে চণ্ডাল। বলে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। অহংকারীকে ভগবান সহ্য করতে পারেন না। আজকে ভগবান যদি চেনা দেয় মা, তবেই তো আপনি চিনতে পারবেন। কি বাবা, ভগবান যদি আপনাকে চেনা দেন অথচ আপনার পাশেই বসে থাকবেন, আপনি চিনতে পারবেন না। কেন না? আপনাকে চেনা দিচ্ছেন না। যেমন চিনতে পারিনি দুর্যোধন, এত কাছে ছিল, এত কাছে ছিল, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারেনি। কি বাবা, পেরেছিল? মামা কংস, মামা ভাগনার সম্পর্ক, মামা কংসও কিন্তু ভাগনাকে তার চিনতে পারলো না। রাবণ চিনতে পারলো না, শিশুপাল চিনতে পারলো না, জরাসন্ধ চিনতে পারলো না। কেন পারলো না? কারণ ভগবান চেনা দিলেন না। দুই ভাই দুর্যোধন আর অর্জুন, খুঁড়তো যেতো দুই ভাই, একই সংসারে থাকে, ভগবানের সঙ্গে একইভাবে মিশে, কিন্তু দেখুন দুর্যোধন চিনতে পারলো না, অর্জুন কিন্তু চিনে ফেললো। কেন পারলো না? কারণ দুর্যোধনের মনের মধ্যে অহংকার ছিল বাবা। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। বাবা এক মনে শুনবেন, দেখুন খুব সুন্দর কথা। এই সমস্ত কথাগুলো না বললেও ভালো লাগে না আপনাদের মতো ভক্তদের কাছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, শুনুন এক মনে। আজকে একটু মহাভারতের কথা বলছি। নারদ মুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু কুরুক্ষেত্রের মাঠে, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি পঞ্চপাণ্ডবদের সাথ হয়ে, পঞ্চপাণ্ডবদের সঙ্গে হয়ে যুদ্ধ করলেন, কিন্তু দুর্যোধন দুঃশাসন একই তো ভাই সব, তাহলে ওদের সঙ্গে হয়ে, ওদের হয়ে আপনি যুদ্ধ করলেন না কেন?
আহা, ভগবান শ্রীকৃষ্ণ তখন নারদ মুনিকে বলছে, নারদ মুনির প্রশ্ন হয়েছে কেন যুদ্ধ করলেন না। ভগবান শ্রীকৃষ্ণ তখন নারদ মুনিকে বলছে, নারদ, যে আমারে চাই আমি তারে চাই। কত সুন্দর কথা দেখুন, ভগবান নিজ মুখে বলছেন, যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই। যে আমারে চাই, কোনো ভক্ত যদি আমার দিকে এক পা এগিয়ে আসে, মায়েরা শুনে নাও, কোন ভক্ত যদি এক পা ভগবানের দিকে এগিয়ে যায়, ভগবান বলছে আমি তখন সেই ভক্তের দিকে 100 পা এগিয়ে যাই। তাহলে যে আমারে চাই আমি তারে চাই, আর যে আমারে না চাই না চাই না চাই, দুটো কথা। তাহলে যে আমারে চাই না আমিও তাকে চাই না, তার রাস্তাটা আমি বরং বন্ধ করে দিই, চাইতে হবে না, দূরে চলে যাও। নারদ মুনি বলছে, আচ্ছা প্রভু, আরেকটা প্রশ্ন, আপনি বুঝলেন কি করে যে দুর্যোধন আপনাকে চাইলো না? ও, তার মানে তোমার মনে বিশ্বাস নেই, তোমাকে প্রমাণ দেখাতে হবে। বাবা, বিশ্বাস না থাকলে দেখবেন প্রশ্ন আসে। কি মনে যদি বিশ্বাস না থাকে, আসতে বিশ্বাস না থাকলে প্রশ্ন আসবে, আর যদি বিশ্বাস থাকে তাহলে কি প্রশ্ন থাকে না? যা বলবে সেটাই ঠিক। বলে তাহলে তোমাকে আজকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। 3টা মালা দিলেন হাতে। ভগবান নারদ মুনির হাতে 3টা মালা দিয়ে বলল, নারদ, তুমি এক কাজ করো, দুর্যোধনের কাছে যাও, এই 3টা মালা 3 জনকে পরিয়ে দেবে। প্রভু, কাকে কাকে পরাবো? না, 1 উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, আর 3 অধম পুরুষ। এই 3 জনকে মালাটা পরিয়ে এসো। নারদ মুনি মনের আনন্দে সেই 3টা মালা নিয়ে দুর্যোধনের কাছে চলে গেল। জয় হোক, জয় হোক, জয় হোক, দুর্যোধনের জয় হোক। বাবা, দুর্যোধন কাকে বলে জানেন? আগে কথাটা জেনে নিন, দুর্যোধন কাকে বলে? বলে যে দুর্জন সেই দুর্যোধন আমাদের মধ্যেও থাকতে পারে। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে খুঁজতে হবে না, বলে যে দুর্জন সেই দুর্যোধন। আর যুধিষ্ঠির কাকে বলে? বলে ধর্মে কর্মে মতি স্থির, তিনিই হলেন যুধিষ্ঠির। জয় হোক, দুর্যোধনের জয় হোক। 3টা মালা নিয়ে জয়ধ্বনি করে যেই না প্রবেশ করেছে, দুর্যোধনের মনে প্রশ্ন। আসুন আসুন মহামুনি, আসুন। কি মনে করে? হাতে মালা কেন? না, ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? এই যে প্রশ্ন, অবিশ্বাস বলি প্রশ্ন। কেন পাঠিয়েছে? না, ভগবান এই 3টা মালা 3 জনকে পরাতে পাঠিয়েছে। কাকে কাকে? না, 1 উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 অধম পুরুষ। দুর্যোধন, আপনার এখানে উত্তম পুরুষ কে আছে? এই মালাটা তাকে পরাবো। দুর্যোধন তখন বুকটা ফুলিয়ে বলছে, কেন মহামুনি, দেখতে পাচ্ছেন না আমার চেয়ে আর উত্তম কে আছে? আমি হলাম উত্তম পুরুষ, মালাটা পরিয়ে দিন। বলে মধ্যম পুরুষ কে আছে? বলে আমার ভাই দুঃশাসন, সে হলো মধ্যম পুরুষ। আর অধম পুরুষ নেই, নেই নেই নেই, আমার এখানে অধম বলে কেউ নেই। ও, তাহলে তো হলো না। মালা পরাতে হলে 3 জনকে পরাবো, তাছাড়া হবে না। মালাগুলো ঘুরে নিয়ে চলে গেল, ভগবানের কাছে জানালো। ভগবান তখন বলল, নারদ, তাহলে এক কাজ করো, এই 3টা মালা নিয়ে তুমি যুধিষ্ঠির কাছে চলে যাও। ওই যুধিষ্ঠির কাছে গিয়েও 3 জনকে 3টা মালা পরিয়ে দেবে। মনের আনন্দে 3টা মালা নিয়ে নারদ মুনি এবার যুধিষ্ঠির কাছে যাচ্ছে। তানিকে তাম্বুরে মেদো শাসকি তার বলে। বাবা, হিন্দি কথা তো একটু বাংলাতে বুঝিয়ে দিই, দেখুন ভালো লাগবে। মায়েরা হয়তো সবাই বুঝতে পারছে না।
তানপুরার যেমন দুটো তার থাকে, সেই দুটো তারের নাম গান হয়, ঠিক সেই রকম আমাদের দেহের মধ্যেও বাবা দুটো তার রয়েছে। সেই দুটো তার কি কি? শ্বাস আর প্রশ্বাস। কি তাই বলছে কি, তানে কে তাম্বুরে মেদো শ্বাসো কি তার বলে। এই শ্বাসে প্রশ্বাসে আজকে নারদ মুনি বলছে কি, নাম করো। এই দেহ তানপুরার দুটি তারে শ্বাসে প্রশ্বাসে নাম করো। কি নাম করবে? জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। তানে কে তাপুরে में दो, ताने के तापुरे में दो सांसों की तार बोले। जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम। लगन लगी लीलाधारी से, जागी रे जगमग ज्योति, जागी रे जगमग ज्योति। राम नाम का हीरा पाया श्याम नाम का मोती, जागी रे जगमग ज्योति। ताने के तापुरे में दो, मन के तापुरे में दो, मन के तापुरे में दो सांसों की सुर बोले। जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम। तन के तपुरे में दो, तन के तपुरे में दो सांसों की तार बोले। जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम। মনের আনন্দে তিনটি মালা নিয়ে যুধিষ্ঠির সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, জয় হোক, জয় হোক, জয় হোক, যুধিষ্ঠির জয় হোক। জয়ধ্বনি করে যেই না প্রবেশ করেছে, এবার যুধিষ্ঠির ভাবটা কেমন দেখুন। আসুন আসুন মহামণি, পদ প্রক্ষালন করিয়ে মানে পা দুটিকে ধুইয়ে শুদ্ধাসনে বসতে দিয়েছে, পবিত্র একটা আসনে বসতে দিয়েছে। দুজনে চুপচাপ বসে আছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, কি আশ্চর্য, কই আমাকে তো কিছু জিজ্ঞাসা করছে না যুধিষ্ঠির, আমি কেন এলাম কোনো প্রশ্ন নেই, চুপচাপ বসে আছে, আমাকেই বলতে হবে। আস্তে, আমাকেই বলতে হবে। দাদা গো, যুধিষ্ঠিরকে নারদ মুনি বলছে, দাদা গো, ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এবার যুধিষ্ঠির ভাবটা দেখুন, আহা মহামণি, ভগবান আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তার মানে ভগবানের আমার কথা মনে পড়ে, ভগবান আমার কথা চিন্তা করেন, ভগবানের আমার কথা মনে আছে, তাই তো আপনাকে আমার কাছে পাঠিয়েছে। বাবা কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, কোনো প্রশ্ন নেই। কেন? কারণ তার মনে যে কোনো অবিশ্বাস নেই, সব সময় বিশ্বাস। নারদ মুনি দেখছে, হ্যাঁ আমাকে তো কোনো প্রশ্ন করলো না, কেন পাঠিয়েছে, কি কারণে পাঠিয়েছে। দাদা তুমি কিছু জিজ্ঞাসা করছো না, কেন পাঠিয়েছে? ভগবান ভালো বুঝেছেন তাই পাঠিয়েছে। শোনো দাদা, ভগবান এই তিনটা মালা নিয়ে তোমার কাছে পাঠিয়েছে।
তিনজনকে পড়াতে হবে। এক হচ্ছে উত্তম পুরুষ, দুই হচ্ছে মধ্যম পুরুষ, তিন হচ্ছে অধম পুরুষ। দাদা গো, বলো না তোমার এখানে উত্তম পুরুষ কে আছে? এই মালাটা আমি তাকে পরিয়ে দেব। যুধিষ্ঠির তখন নয়নের জল আর ধরে রাখতে পারছে না। নয়নের জলে ভেসে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বলছে, মহামুনি, আজকে আপনি আমার কাছে এসেছেন, আমার ভগবানকে ছেড়ে আপনি আমার কাছে এসেছেন উত্তম পুরুষ খুঁজতে। মহামুনি, আমার ভগবানের চেয়ে আর উত্তম পুরুষ কে আছে বলুন তো? আমার ভগবানই তো উত্তম পুরুষ। যান যান মহামুনি, ওই মালাটা আমার ভগবানের গলায় পরিয়ে দিন গে। দাদা গো, বলো তো মধ্যম পুরুষ কে আছে? মহামুনি, আমার ভগবান হলেন উত্তম পুরুষ, আর আপনি হলেন মধ্যম পুরুষ। ওই মালাটা আপনি নিজের গলায় পরে নিন। বলো তো দাদা, অধম পুরুষ তোমার এখানে কে আছে? যুধিষ্ঠির তখন নয়নের জলে ভেসে যায়, কাঁদতে কাঁদতে বলছে, মহামুনি, আমার ভগবান হলেন উত্তম পুরুষ, আপনি হলেন মধ্যম পুরুষ, আর আমি হলাম অধম পুরুষ। মহামুনি, ওই মালাটা আপনি আমার গলায় পরিয়ে দিন, আমার চেয়ে অধম আর কেউ নেই। নিতাই গৌর হরি বল। এরকম ভাব ছাড়া কি ভগবানকে পাওয়া যায় বাবা? আজকে মহামুনি নারদ বুঝে নিল যে যেখানে অহংকার ভগবান সেখানে থাকেন না। তাই আজকে দুর্যোধনের মনে অফুরন্ত অহংকার ছিল, তাই ভগবান দুর্যোধনের সঙ্গ দিলেন না। অর্জুন, যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব, তাদের মনে কোনো অহংকার ছিল না, তাদের মনের মধ্যে ছিল অফুরন্ত ভক্তি। তাই ভক্তি যেখানে, ভগবান সেখানেই থাকে। আজকে এখানে অহংকার হলো কার? না দক্ষ রাজার। ও মায়েরা, অহংকারে মত্ত হয়ে গেল, আর অহংকারে মত্ত হয়ে প্রতিশোধের আগুন দাও 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 করে জ্বলছে। অহংকারে মত্ত হয়ে আজকে যজ্ঞ করবে, যজ্ঞটার নাম রাখলো শিবহীন যজ্ঞ। শিবহীন যজ্ঞ করবে, কিন্তু শিব থাকবে না। যে যজ্ঞে শিব থাকে না সে যজ্ঞে যজ্ঞ হয় না, শ্মশানে পরিণত হয়। বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতাকে যদি আহ্বান করতে না পারে বাবা, তাহলে সেটা যজ্ঞ হয় না, সেটা শ্মশানে পরিণত হয়ে যায়। আজকে বিনাশকালী বিপরীত বুদ্ধি শিবহীন যজ্ঞ করবে, নিমন্ত্রণ করবে কে? না আছে একজন সর্বঘটের কাঠালি কলা। নাম কি? দেবতাদের মধ্যে কাঠালি কলা কাকে বলে? নারদ। নারদ মুনি পেরিয়ে যাচ্ছে, এমন সময় দক্ষ রাজা ডাকছে, নারদ শোনো শোনো শোনো। নারদ মুনি তাড়াতাড়ি করে এসে বলছে, কি হয়েছে? এমন করে ডাকলেন, চিৎকার করে ডাকছে, হঠাৎ করে কি হয়েছে? বলে, শোনো, আমি একটা যজ্ঞ করছি, সেই যজ্ঞে তুমি নিমন্ত্রণ করতে যাও। আজকে আমি যে যজ্ঞটা করছি, যজ্ঞটার নাম কি জানো? শিবহীন যজ্ঞ। কি বললাম? শিবহীন যজ্ঞ। হবে না? আমিও তো জানি হবে না, কিন্তু আমি তো করবই। তুমি একটা কাজ করো, স্বর্গমর্ত পাতার নিমন্ত্রণ করে এসো।
তুমি নিমন্ত্রণ ভালো করতে পারো। বাবা বলে না নারদ নিমন্ত্রণ, মানে নারদ মুনি নিমন্ত্রণটা খুব ভালো করতে পারে, তাই নারদ মুনির উপরে দায়িত্বটা দিয়ে দিল, যাও স্বর্গ মর্ত পাতার নিমন্ত্রণ করে আসবে। কিন্তু কিন্তু কি বলো তো, একটা জায়গায় নিমন্ত্রণ করবে না, সে জায়গাটার নাম হলো কৈলাস। না, তুমি কৈলাসে নিমন্ত্রণ করবে না, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবে। যাও। নারদ মুনি এবার বাহনের উপরে চড়েছে। মা, নারদ মুনির বাহন কি? দেখি, ঢেকির উপরে চড়ে মনের আনন্দে বিনা বাজাতে বাজাতে গোবিন্দ হরে গোপাল হরে বল কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল श्याम हरे गिरिधारी हरे केशव माधव श्याम हरे घन श्याम हरे गोविंद हरे केशव माधव श्याम हरे गोविंद गोविंद गोपाल गोविंद गोविंद गोपाल गोविंद गोविंद गोपाल गोविंद गोविंद गोपाल गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे केशव माधव श्याम हरे केशव माधव श्याम हरे স্বর্গমর্ত পাতার নিমন্ত্রণ হয়ে গেল বাবা। এবার মনে মনে চিন্তা করছে মহারাজ আমায় কি বলেছে? কৈলাসে নিমন্ত্রণ করতে বলেছে। তাই বলেছে মা? বলেছে কৈলাসে নিমন্ত্রণ করতে বলেছে? নিমন্ত্রণ করতে নিষেধ আছে, মানে নিমন্ত্রণ করতে নিষেধ আছে কিন্তু যেতে তো নিষেধ নেই। নারদ মুনি হচ্ছে কলহ প্রিয়, কলহ পেলে আর কিছু চাই না, আর ঝগড়া লাগিয়ে দেওয়াই নারদ মুনির কাজ। তাই আজকে বলে আমি যাব,
কৈলাসে যাব, নিমন্ত্রণ করতে নিষেধ আছে, আমি নিমন্ত্রণ করব না তো, যাব দর্শন করে প্রণাম করে প্রকারান্তে ঝগড়াটা ঠিক লাগিয়ে দিয়ে চলে আসবো। এবার নারদ মুনি বিনাকে বলছে, আই বিনা, সবসময় নারায়ণ নারায়ণ করলে হবে? বলে প্রভু আমি তো ওই নামই সেধেছি, ওই নাম ছাড়া তো আমি জানি না। বলে শোন, যে কোম্পানিতে কাজ করব বাবা, সে কোম্পানির মালিকের প্রশংসা করতে হয়। মালিকের প্রশংসা করলে কি হবে না, মালিক ভালোবাসবে, প্রমোশন হবে, স্যালারি বাড়িয়ে দেবে। আর মালিকের প্রশংসা না করে সবার সামনে যদি মালিকের সব সময় নিন্দে করি, বাবা বলুন তো প্রমোশন হবে? একদম ডিমোশন হয়ে যাবে। বেরো, দূর হ, দরকার নেই এমন কর্মচারী, তাড়িয়ে দেবে। তাহলে প্রশংসা করলে কি হয় মায়েরা? সংসারে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা বিরাট কাজে লাগবে তোমাদের। বলে প্রশংসা করলে কি হয় না, সারা জীবনের শত্রু ঠিক একদিন সে মিত্র হয়ে যায়, মানে বন্ধু হয়ে যায়। তবে প্রশংসার মতো যদি বাবা প্রশংসা করা যায়, যে প্রশংসা করেছিল বিভীষণ, একটু রামায়ণের কথা বলবো কি? বেশ, তাহলে যে প্রশংসা করেছিল বিভীষণ, কেমন প্রশংসা করেছিল না, বিভীষণ যে ঘরে থাকে সে ঘরের দরজার সামনে বড় বড় অক্ষরে মাগো লিখে রেখেছে রাম। রাবণের শত্রুকে জানো তোমরা? রাবণের শত্রুকে জানো না? আর গল্প করছো বলো? রাবণের শত্রু হলো কে বাবা? রাম। আর বিভীষণের মিত্রকে রাম। দুই ভাই, একজনের বন্ধু আর একজনের শত্রু। তাহলে বিভীষণ কি করেছে? দাদার ভয়ে তো প্রভুর নাম করতে পারে না, তাই দরজার সামনে বড় বড় অক্ষরে রাম নাম লিখেছে। কেন না, প্রভুর নামটা তো দর্শন হবে। বলে শ্রবণে মুক্তি বাবা, শ্রবণে মুক্তি, বলাতে মুক্তি, আর দর্শনেও মুক্তি। প্রভুর নামটা যখনই দর্শন করছি তখনই তো মনে মনে বলছি নাকি? তাহলে ঢুকতে বেরোতে দর্শন হবে। এই রাম নাম যখন দরজার সামনে বড় বড় অক্ষরে লিখেছে, সেই সৈন্য সামন্ত তারা রাবণের কাছে গিয়ে চিৎকার করে ডাকছে, মহারাজ, মহারাজ। এই জন্য সবাই বলে ঘর শত্রু বিভীষণ। বিভীষণ, বিভীষণ আমার ভাই। আমার ভাই কি করেছে? কি না করেছে মহারাজ? আপনার ভাই আপনার খায়, আপনার পরে আপনার রাজত্বে বাস করে আপনার পরম শত্রুর নাম দরজায় লিখেছে। এত বড় সাহস! আমার ভাই বিভীষণ, সে জানে আমার পরম শত্রু রাম, অথচ আমার শত্রুর নাম আমার রাজত্বে। চলো তো গিয়ে দেখি। বাবা রাবণের কিন্তু ব্যালেন্সটা ঠিক নেই, জানেন তো? আজকে সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল, ব্যালেন্সটা ঠিক নেই বলে। বলে ব্যালেন্সটা ঠিক নেই কেমন না, রাবণের হচ্ছে কটা মাথা? 10টা মাথা। দশানন রাবণ, 10টা মাথা। 10টা মাথা সাজানো ছিল কেমন করে বা? 10টা মাথা, মাঝে একটা, এদিকে 4টা, আর এদিকে 5টা, মাঝে এই তো 10। তাহলে যেদিকে 5টা সেদিকের ভারটা একটু বেশি কিনা? যেদিকে 4টা সেদিকে একটু হালকা হয়ে গেছে তো। আর যেদিকে 5টা মাথা সেদিকে এই সব সময় মাথা টলতে থাকে, মানে ব্যালেন্সটা ঠিক রাখতে পারেনি। কিন্তু যদি 11টা মাথা হতো বাবা, তাহলে ব্যালেন্সটা একদম সমান সমান, কোনো অসুবিধা ছিল না। আজকে গর্জন গর্জন করতে করতে বিভীষণের দরজার সম্মুখে এসে চিৎকার করে ডাকছে, বিভীষণ! বিভীষণ তো ভয়ে একশো, দাদা কেন রেগে রেগে ডাকছে? করজোড়ে এসে বলছে, দাদা তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছো দাদা? তুমি এত রেগে আছো কেন? বলে রাখবো না, তুই জানিস না আমার পরম শত্রু রাম? হ্যাঁ দাদা জানি না, আবার জানি তো। তাহলে জেনে শুনে বুঝে তুই দরজার সম্মুখে আমার রাজত্বে কেন আমার শত্রুর নাম রাম লিখেছিস?
বিভীষণ তখন হো 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 করে হাসছে। দাদা তুমি এই জন্যই এত রেগেছো, আগে কথাটা বোঝো তারপর তো রাখবে। বলে কি আর বুঝবো, এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি রয়াকার ম রাম তুই লিখেছিস। বলে হ্যাঁ লিখেছি, আমি লিখেছি রয়াকার ম, কিন্তু রয়াকার ম রাম তোমার ওই শত্রুর নাম এটা নয়। তবে আচ্ছা দাদা বলো তো তোমার নাম কি? বলো তোমার নাম কি? জানি, তাও তুমি নিজে মুখে বলো। আমার নাম রাবণ। তোমার নাম হলো রাবণ। দাদা গো তোমায় আমি খুব ভালোবাসি, তাই তো রাবণের প্রথম অক্ষর রাটা নিয়েছি। আচ্ছা দাদা বৌদির নাম কি? মন্দোদরী। মন্দোদরী। দাদা গো মন্দোদরীর প্রথম অক্ষর মটা নিয়েছি। তাহলে রাবণের রা, মন্দোদরীর ম, দাদা বৌদির নাম মিলিয়ে দরজায় লিখেছি রাম। রাবণ বলছে এই না হলে আমার ভাই। ওরে ভাই তুই আমাদের এত ভালোবাসিস, হ্যাঁ তুই আমাদের এত ভালোবাসিস, তাহলে ওরে ও ভাই বলি একটা কেন রাম, তুই এক কাজ কর, আমি তোকে বলছি তুই সারা ঘরে রাম নাম লিখে দে। নিতাই গৌর হরি। তাহলে প্রশংসার মতো প্রশংসা করলে সারা জীবনের শত্রু সেও নাকি একদিন মিত্র হয়ে যায়। জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বা জপে মন রসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নাম যে বা জপে মন রসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নাম যে বা জপে মন রসনায়, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নাম যে বা জপে মন রসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। নামের গুণে অন্ধজনা দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনা দেখতে সবই পারে। নামের গুণে পঙ্গু নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে নারদমুনি কৈলাসে চলে গেল, আর কৈলাসে গিয়ে দেখছে বাবা ভোলানাথ ধ্যানস্থ। আহা, তাহলে ধ্যান ভাঙাতে হবে। ধ্যান ভাঙাতে গেলে সব স্তুতি পূজা অর্চনা করতে হবে। তার চেয়ে ভালো আমি একবার ভালো করে কৈলাসটা দর্শন করি, ভালো করে আমি ভোলানাথকে দর্শন করে। আজকে নারদমুনি কৈলাস দর্শন করে ভোলানাথকে দর্শন করছে। দেখছে কি আজ কৈলাস শিখরে অতি মন
বসে আছে ভব ভোলা। ভোলেনাথ আমার আজ কৈলাস শিখরে বসে আছে গো মহাযোগী হয়ে আজ মহাধনে বসে আছে গো ভোলা ভোলানা কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে মব ভোলা ও তার ব্যাগ ভোচার মাসানা ভোলে না ব্যাঘ্রচর মাসন ও তার বিভূতি ভূষণ করে জপে জপ মালা গো করে জপে জপমা ও যে যোগাসনে বসে ভোলা যোগাসনে বসে ভোলা ভাগে তার সিদ্ধির ঝোলা যোগাসনে বসে ভোলা নারদ মুনি কৈলাস দর্শন করে ভোলানাথকে দর্শন করে ভোলানাথের স্তব স্তুতি পূজা অর্চনা যেই না সমাপন হয়েছে আজকে ভোলানাথের ধ্যান ভেঙে গেছে নারদ মুনিকে দেখতে পেয়ে এসো নারদ এসো এসো কি মনে করে কোথা থেকে সব কুশল মানে সবাই ভালো আছে তো আহা হরিবল এবার নারদ মুনি বলছে ও ঠাকুর এ কথা বলা চলবে না মায়েরা শোনো নারদ মুনির ভাবটা দেখো বলে এ কথা বলা চলবে না বলা চলবে না মানে তাহলে এসেছো কেন বলে ওই যে দর্শন করতে আর প্রণাম করতে আচ্ছা নারদ বলা চলবে না কেন কে নিষেধ করেছে কি এমন কথা না ঠাকুর বললে কি হবে জানো বললে তোমাদের মধ্যে ঝগড়া হবে ও তাই নাকি আমি ঝগড়া করব তুমি আমায় চেনো না আমি সাত পাঁচ জানি না সাত পাঁচে থাকি না সাত পাঁচ বুঝি না নির্ভয়ে বলো কোনো চিন্তা নেই বলে ফেলো নারদ মুনি বলছে ঠাকুর তাহলে তুমি আমায় ছুঁয়ে কথা দাও যে কথা আমি তোমাকে বলবো তুমি আবার পাঁচ কান করবে না বলে আচ্ছা বেশ আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি নারদ যে কথা তুমি আমায় বলবে আমি কাউকে বলবো না বলবো না বলবো না নারদ মুনি বলছে তাহলে শোনো ঠাকুর তোমার শ্বশুর মশাই একটি যজ্ঞ আরম্ভ করেছে সেই যজ্ঞে আমি স্বর্গমর্ত পাতার নিমন্ত্রণ করে তোমার কাছে এসেছি ঠাকুর নিমন্ত্রণ করতে নয় তোমার চরণে বাবা যখনই বলেছে চরণে প্রণাম করতে নিমন্ত্রণ করতে নয় ভোলানাথ তখন নারদ মুনির হাতটা চেপে ধরেছে দাঁড়া বলি এ কথা যেন তোমার মা শোনে না এ কথা যেন তোমার মা শোনে না ও যে কথা শোনে না দিদি বসনা এ কথা যেন তোমার মা শোনে না বলো না বলো না বলো না নারদ বলো না আমাকে বলেছো ভালো করেছো কিন্তু তোমার মায়ের কানে কথাটা দিও না তোমার মা যদি শুনতে পায় সে আর কথা শুনবে না সে চলে যাবে আর তোমার মা যদি সেখানে চলে যায় তাহলে মস্ত বড় বিপদ হবে নারদ মুনি বলছে না না আমি আবার বলি নাকি বলবো না ভোলানাথ বলছে তোমাকে তো বিশ্বাস নেই যদি তুমি কথাটা বলো তাহলে আমার এই ত্রিশূলে পড়ে তোমাকে একেবারে শেষ করে দেব নারদ মুনি ভয়ে ভয়ে বলছে না না আমি বলবো না ভোলানাথের কাছ থেকে বিদায় নিয়ে মনে
মনে চিন্তা করছে, তা বললে হয়? আমাদের কাছে মাগো মা বাবা দুজনাই সমান। তাহলে বাবার চরণে প্রণাম করেছি, এত কাছে এসে মায়ের সঙ্গে দেখা করব না, প্রণাম করব না, তা কি হয়? বলে দেখা করব, প্রণাম করব, নিমন্ত্রণ করব না। সোজা চলে গেল মায়ের কাছে। মা তখন ডাকিনি যোগিনীকে নিয়ে মনের হরিষে খেলা করছে। একদিকে জয়া, একদিকে বিজয়া। সাত তাড়াতাড়ি নারদমণি মায়ের চরণে প্রণাম করে, মা শতকোটি দণ্ডবত প্রণাম। মা তখন খেলা বন্ধ করে দূর থেকে নারদমণিকে দেখতে পেয়ে, এসো নারদ, এসো এসো। কি মনে করি কতদিন পর তুমি এলে, বলো না নারদ, আমার মা বাবা, আমার বাপের বাড়ির লোক সবাই ভালো আছে তো? আহা, নারদমণি মনে মনে ভাবছে, না এলেই ভালো হতো। ও মা, এ কথা আমি বলতে পারবো না। সে কি, আমার বাপের বাড়ির লোকজন কে কেমন আছে বলতে পারবে না? মানেটা কি? না মা, বলা চলবে না, বলতে নিষেধ আছে। নিষেধ? কে নিষেধ করেছে? ও মা, দুজন। দুজন নিষেধ করেছে? কে কে? না, আমার বাবা, তোমার বাবা। আমার বাবা, তোমার বাবা? কি এমন কথা নারদ? ও মা, তুমি আর বলো না, আমি বলতে পারবো না। দেখো নারদ, তুমি আমাকে চেনো, আমি একদিকে মহামায়া, একদিকে কার্তায়নী, একদিকে রণচণ্ডী। তুমি যদি কথাটা আমাকে না বলো, এই মুহূর্তে আমি তোমাকে ছাই করে দেব। নারদ মুনি দেখছে, মাগো কি বিপদেই পড়েছি। আমাদের দেখবে, আমাদের পাড়ায় পাড়ায় যারা পিএনপিসি করে ঘুরে বেড়ায়, পিএনপিসি মানে বাবা বোঝেন? পরচর্চা, পরনিন্দা, আছে না? আপনাদের গ্রামে নেই না? আছে। এই গ্রামটা খুব ভালো গ্রাম। গ্রামে গঞ্জে খুঁজলে এক দুটো করে পাওয়া যায়। হ্যাঁ, তো পাড়ায় পাড়ায় দেখবেন পিএনপিসি করে ঘুরে বেড়ায়। পরচর্চা, পরনিন্দা না করলে পেটের ভাতগুলি হজম হয় না গো। সেই মানুষগুলো কিন্তু বাবা মাঝে মাঝে খুব বড় বিপদে পড়ে যায়, পড়ে না? হ্যাঁ, ঠিক সেই রকম নারদমণি ওই যে পিএনপিসি করে ঘুরে বেড়াচ্ছে, আজকে কেমন বিপদে পড়েছে। ভোলানাথ বলেছে, যদি কথাটা বলো ত্রিশূলে করে শেষ করব। আর মা বলছে, যদি কথাটা না বলো তাহলে তোমাকে ছাই করে দেবে। কি করবে? কেমন বিপদে, আগালেও বিপদ, পিছালেও বিপদ। নারদ মুনি বলছে, ও মা, তাহলে শোনো, তোমাকে আমি কথাটা বলবো, তুমি আবার কাউকে বলো না যেন। তোমার পিতা একটি যজ্ঞ আরম্ভ করেছে, সেই যজ্ঞে আমি সর্বমর্ত পাতার নিমন্ত্রণ করে মাগো তোমার কাছে এসেছি, নিমন্ত্রণ করতে নয়, তোমার চরণে। দে দৌড়। আর কে দেখতে পায় নারদ মুনি, কি কোথায় চলে গেল? কথাটা বলা হয়ে গেল, ঝগড়াটা লাগিয়ে দিই। মা আমার মনে মনে চিন্তা করছে, আমার পিতা যজ্ঞ করছে, স্বর্গমর্ত পাতার নিমন্ত্রণ আছে, সবাই আসবে, সমস্ত দেবতাগণ আসবে, আর সেখানে আমি আর আমার স্বামীটা যেতে পারবো না। আমাদের দুজনকে বাদ দিয়ে বাবা যজ্ঞ করছে, তা বললে হয় নাকি? আমিও যাব। ভোলানাথের কাছে করজোড়ে এসে বলছে, ভোলেনাথ, অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। যজ্ঞে চলো সুলপানি ধরি তোমার শ্রীচরণে। যজ্ঞে চলো সুলপানি ধরি তোমার শ্রীচরণে। অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। অনুমতি দাও গো ভোলা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কোথায় যজ্ঞ হচ্ছে? আয় সতী, তোমাকে কে বললো? তুমি কার মুখে শুনলে? বলে না, এসেছিল নারদ মুনি, তাহার মুখেতে শুনি। এসেছিল নারদ মুনি, তাহার মুখেতে শুনি। যজ্ঞে চলো সুলপানি, তুমি আমি যাই দুজনে। যজ্ঞে চলো সুলপানি, তুমি আমি যাই দুজনে। অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। অনুমতি দাও গো ভোলা। না, 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 কিছুতেই না।
কিছুতেই আমি তোমাকে যেতে দেব না, কারণ তোমার পিতা তোমার সাথে আমার সাথে দুজনের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই স্বর্গমর্ত পাতার নিমন্ত্রণ করেছে, তোমাকে আর আমাকে বাদ দিয়েছে, আর তুমি কিনা বলছো বিনা নিমন্ত্রণে না, কিছুতেই না। মা বলছে ভোলেনাথ শুধু একবার অনুমতি দাও, আমি আমার পিতার কাছে যাব, তারপর আমি আবার তোমার কাছে ফিরে আসবো, শুধু একবার। ভোলানাথ বলছে না তোমায় যেতে দেব না, সতী বলছে না আমি যাব না, তোমায় যেতে দেব না, না আমি যাবই যাব। কি বললে সতী? যাবে? বিনা নিমন্ত্রণে তুমি সেখানে যাবে? এই সতী দেখাও তোমার শক্তি, আজকে আমি তোমার শক্তি দেখতে চাই। ভোলেনাথ এতদিন বিয়ে করে নিয়ে এসেছো, কোনোদিন আমার শক্তি দেখতে চাওনি, আজকে বাপের বাড়ি যাব বলে তুমি আমার শক্তি দেখতে চাইছো? এই দেখো ওরে দশ দিকে দশমূর্তি, দশ দিকে দশমূর্তি করিয়া ধারণ, দশ দিকে দশমূর্তি করিয়া ধারণ, হাস্য করে প্রলয় নিত্য, অট্ট হাস্য করে প্রলয় নিত্য। তখন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বাবলা মা তোকে কমলা দশরূপ ধারণ করিল, আর সেই রূপ দর্শন করে ভোলানাথ বলে সতী বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, তোমার এই তাণ্ডব নৃত্য আমি সহ্য করতে পারছি না, সত্যি তুমি বন্ধ করো। আমি জানি তুমি সেই দশপ্রহরণ ধারিণী, আমি জানি তুমি সেই ত্রিনয়নী দুর্গা, আমি জানি, কিন্তু সত্যি গো আজকে তুমি বারবার যেতে চাইছো বলে আমি তোমাকে অনুমতি দিলাম। ওরে নন্দী যা, তোর মায়ের সঙ্গে দেখবি কোনো অঘটন যেন না ঘটে, যা তোর মায়ের সঙ্গে যা। সত্যি গো আমার এই মন যে বারবার করে বলছে গো সতী, আর হয়তো তোমার সঙ্গে আমার এই জীবন থাকতে দেখা হবে না, এ দেখায় শেষ দেখা। আমার মন বলছে অমঙ্গল হবে, অঘটন ঘটবে, বিপদ হবে, যাও। মা আমার মনে মনে চিন্তা করছে আমাকে তো আমার স্বামী অনুমতি দিল, আমি তো যাব আমার পিতার কাছে, কিন্তু আমার পোশাকটা কেমন জীর্ণ বসন, মলিন বদন, আলু থালু কেশ, এইভাবে গিয়ে আমি দাঁড়াবো কি করে? আমার স্বামীর তো আরো নিতে হবে না। ও বলে না শোনো, আমি এভাবে যাব না, তুমি আমাকে একটু সোনা দানা গয়নাগাটি, একটা ভালো শাড়ি ভালো করে পরিয়ে দাও, তারপর আমি যাব বাপের বাড়ি। ভোলানাথ বলছে সতী গো এতদিন বিয়ে করে তোমাকে নিয়ে এসেছি, কোনোদিন তুমি আমার কাছে সোনা দানা গয়নাগাটি চাওনি, আর আজকে তুমি আমার কাছে সোনা দানা গয়নাগাটি চাইছো, তুমি জানো না আমার যা কিছু ছিল, আমার অফুরন্ত সোনা দানা গয়নাগাটি ছিল, সব তো আমি কুবেরকে দিয়ে দিয়েছি। আমি নিজে ভিখারি সেজে কুবেরকে বড়লোক করে দিয়েছি। বলে কেন? তাহলে কুবেরের থেকে একটু নিয়ে এসে। বলে না, যে জিনিসটা দান করে দেব সে দান বস্তু তো আর চাইতে পারবো না। তুমি আমার কাছে সোনা দানা চাইছো, সত্যি তুমি শোনো, মন দিয়ে শোনে না। জীবন কুমারে কেন গো আমারে লজ্জা দাও সতী বসনের জন্যে। জীবন তোমারে কেন গো আমারে লজ্জা দাও সতী বসনের জন্যে। জীবন তোমারে স্বর্ণ ভূষা খোঁজ সবই উপাসনা, ভিখারির ঘরে কোথা পাবো সোনা। স্বর্ণ ভূষা খোঁজ সবই
সোনা ভিখারির ঘরে কোথায় পাবো সোনা আমি করি শুধুমাত্র নাম উপাসনা, করি শুধুমাত্র নাম উপাসনা সোনাতে বাসনা হয়েছি ধন্য। জীবন তোমারে কেন গো আমারে লজ্জা দাও সতী বসনের জন্য জীবন তোমারে। আজকে তুমি আমার কাছে সোনা দানা গয়নাগাটি চাইছো, আমি ভালো করে দুমুঠো খেতে পাই না, কি খাই বলো তো? অন্ন বিনে আমি খাই সিদ্ধির ঘাটা, বস্ত্র বিনে আমার বাঘাম্বর আটা। অন্ন বিনে আমি খাই সিদ্ধির ঘাটা, বস্ত্র বিনে আমার বাঘাম্বর আটা। তৈল বিনে আমার মস্তকেতে জটা, তৈল বিনে আমার মস্তকেতে জটা। শ্মশানবাসী আমি হয়েছি ধন্য। জীবন তোমারে কেন গো আমারে লজ্জা দাও সতী বসনের জন্য জীবন তোমারে। ভোলানাথের কাছে এই কথা শুনে মা আমার জীর্ণ বসন মলিন বদন আলু থালু কেশ নন্দীকে সঙ্গে নিয়ে সোজা বাপের বাড়ি চলে গেল। যেই না বাপের বাড়ি গিয়েছে এমন সময় সতীর মা প্রসূতি মানে দক্ষ রাজা স্ত্রী ছোট মেয়ে যখনই এসেছে জড়িয়ে ধরেছে, আয় মা আয় 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 আয়। তোর বাবাকে আমি কতবার বললাম যাও গো সতীকে একবার খবর দিয়ে এসো, কিন্তু তোর বাবা আমার কোনো কথা শুনলো না। তুই এসেছিস, আজকে আনন্দে আমার বুকটা ভরে উঠেছে। সতী বলছে মা গো আমি এসেছি, তোমার আনন্দ হচ্ছে, কিন্তু আমার মনে কি বলছে জানো মা? আমি আর তো ফিরে যাব না মা। মা গো আমি আর ফিরে যাব না মা। আমার ভোলেনাথের সঙ্গে দেখা হবে না মা গো। ও, 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 আর তো ফিরে যাব না আমি মা। চিরতরে চলে এসেছি, আর তো ফিরে যাব না মা। চুপ 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 বলিস না, বলতে নেই, বলতে নেই, বলিস না, এমন অমঙ্গলে কথা বলতে নেই, বলছিস কেন? ওরে তুই বাপের বাড়ি এসেছিস, দুদিন পর আবার শ্বশুর বাড়ি ফিরে যাবি, এটাই তো নিয়ম। সত্যি বলছি মা গো, আমি তো বলতে চাই না মা, আমি বলতে চাই না, কিন্তু এই মন যে আমার বারবার বলে উঠছে মা মা আর দেখা হবে না মা, আমার স্বামীর সঙ্গে দেখা হবে না। আমি আর ফিরে যাব না। ও গো মা এবার আমায় তুমি দাও বিদায়। এই বলতে বলতে তার পিতার কাছে যাচ্ছে, অর্থাৎ দক্ষ রাজার কাছে। আর দক্ষ রাজা দূর থেকে সতীকে দেখতে পেয়ে আয়! ছি 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 ছি, লজ্জা করে না? স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ ছিল, কিন্তু তোকে আর তোর বুড়োটাকে বাদ দিয়ে। কারণ আজকের যজ্ঞটার নাম রেখেছিস শিবহীন যজ্ঞ, আর তুই কি না বিনা নিমন্ত্রণেই চলে? ছি 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 ছি। এই এই সতী,
বলি তুই তো বিনা নিমন্ত্রণে আসার মেয়ে নোস, দিয়েছিলি তো একটা বুড়োর গলায় মালা, তাহলে কি তোর বুড়োটা গত হয়ে গেছে? শোন সত্যি, যদি তোর স্বামীটা মরে গেছে তবে আয়, যদি তোর বুড়োটা গত হয়ে গেছে তবে আয়, নইলে যা যা সত্যি যা, ফিরে যা। কেন এলি যোগাগারে, যা যা সতী যা, ফিরে যা, কেন এলি যোগাগারে? তোর সঙ্গে আর নাই সম্বন্ধ, জানবো মেয়ে গেছে মরে। তোর সঙ্গে আর নাই সম্বন্ধ, জানবো মেয়ে গেছে মরে। যা যা সতী যা, ফিরে যা, কেন এলি যোগাগারে? যা যা সতী যা, ফিরে যা। জামাইয়ের কপালে আগুন গুণ নাই, তার সকলি বেগুন। জামাইয়ের কপালে আগুন গুণ নাই, তার সকলি বেগুন। সত্য রজ তম ত্রিগুণ, নির্গুণ কহে বেদ পুরাণে। সত্য রাজ তম ত্রিগুণ, নির্গুণ কহে বেদ পুরাণে। যা যা সতী যা, ফিরে যা, কেন এলি যোগাগারে? যা যা সতী যা, ফিরে যা। কি গুণ আছে তোর ওই বুড়ো স্বামীটার? কি গুণ আছে? দিন রাত ভাঙ খায়, গাঁজা খায়, নেশার ঘরে পড়ে থাকে, মান সম্মান জানে না, শিষ্টাচার মানে না, তুই দূর হয়ে যা। সতী তখন করজোড়ে বলছে, পিতা গো, যত পারো তুমি আমার নিন্দা করো, আমি সহ্য করব। যত পারো তুমি আমার নিন্দা করো, কিন্তু আমি যে স্বামী নিন্দা সহ্য করতে পারি না পিতা। তুমি চুপ করো। হাতে ধরে পায়ে ধরে মিনতি করে করজোড়ে বলছে, পিতা তুমি স্বামী নিন্দা করো না, চুপ করো। বিনাশকালে বিপরীত বুদ্ধি বারবার 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 দক্ষ রাজা শিব নিন্দা করছে, আর সতী মনে মনে চিন্তা করছে, যে মুখে শিব নিন্দা করে, যে মুখে গুরু নিন্দা করে, যে মুখে স্বামী নিন্দা করে, ওই নিন্দুকের মুখ দেখা মহাপাপ। তাই মা আমার যোগ বলে ওই যজ্ঞ কুণ্ডে দেহ ত্যাগ করবে। যেই না সতী দেহ ত্যাগ করেছে, এদিকে কৈলাসে ভোলানাথ ছিল ধ্যানস্থ। হঠাৎ করে ভোলানাথের ধ্যান ভেঙে গেল। বেতাল কুষ্মাণ্ড ভূত দৈত্যগণ এসে বলে, পিতা পিতা, চারিদিকে অমঙ্গলের ছায়া। বলো পিতা বলো, কোথায় অঘটন ঘটলো, কোথায় অমঙ্গল হলো, বলো কোথায় বিপদ হয়েছে। নন্দী আর থাকতে পারলো না। মা তো সঙ্গে করে নন্দীকে নিয়ে গিয়েছিল। নন্দী সব ঘটনাটা দেখলো। নন্দী তাড়াতাড়ি করে ফিরে এসে ভোলানাথের সম্মুখে দাঁড়িয়ে শিবহীন যজ্ঞের কথা, শিব নিন্দার কথা, সতী মায়ের দেহত্যাগের কথা যেই না পরিচয় দিয়েছে, ভোলানাথ তখন প্রভাবিত হয়ে ওরে মস্তক হইতে জটা করে উৎপাটন, মস্তক হইতে জটা করে উৎপাটন। বিরত ভব বলে করিল ক্ষেপণ, বিরত ভব বলে করিল ক্ষেপণ। ভোলানাথ ধার্মিত হয়ে মস্তক থেকে একটি জটা উৎপাটন করে বিরত ভব বলে ভূমিতে। যেই না ভোলানাথের জটা মাটিতে পড়েছে মা, সঙ্গে সঙ্গে ভোলানাথের জটা থেকে ওরে বীরভদ্র নামে অসুর জন্মিলা। বীরভদ্র নামে অসুর জন্মিল। প্রথমে প্রণাম নাথ আদেশ মাগিলা, প্রথমে প্রণাম নাথ আদেশ মাগিল। তুমি বলো বলো আমার জন্ম কেন, বলো বলো আমার জন্ম কেন, কোথা হতে এলাম বলো, বলো বলো আমার জন্ম কেন। কোথা হতে এলাম বলো, বলি হাই হাই আমার কি হলো, বলো বলো আমার জন্ম তাই গৌর হরি বল। এলাম বলো, বলো বলো আমার জন্ম কেন, বলো বলো আমার জন্ম কেন। বীরভদ্র, আমার জটা থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম। এই নাও ত্রিশূল, সঙ্গে দিলাম ভূত দৈত্য বেতাল কুষ্মাণ্ড। চলো কঙ্খলে, আমিও তোমাদের পেছনে পেছনে যাচ্ছি কঙ্খলে। ওই কঙ্খলেই তো দক্ষ রাজার বাড়ি। আজকে ভোলানাথ সবাইকে সঙ্গে নিয়ে কঙ্খলে উপস্থিত হয়েছে। আর ভূত দৈত্যগণ এসে দেখছে কি, ভৃগুমুনি সবে মাত্র বাবা আচমন করে যজ্ঞ শুরু করেছে।
প্রথমে যে যজ্ঞ করেছিল সে যজ্ঞ কুণ্ডটা আজকে যজ্ঞ কুণ্ডটা অশুচি হয়ে গেল মা। রাধে রাধে। প্রথমে যে যজ্ঞ কুণ্ড করেছিল সেটা অশুচি হয়ে গেল। কেন না? ওই যজ্ঞ কুণ্ডেই তো সতীমা দেহত্যাগ করলো, তাই অশুচি হয়ে গেল। তাই ভৃগুমুনি কি করেছে? শিবহীন তো যজ্ঞ করবে, তাই একটু সরিয়ে এসে আবার একটা নতুন করে যজ্ঞ কুণ্ড তৈরি করেছে। হরি বল, হরে কৃষ্ণ। বাবা, যদি কোনোদিন কেউ কঙ্খলে যান তাহলে দেখতে পাবেন। কেউ গেছেন কি? একটু হাত তুলে বললে ভালো হয়। গেছেন কঙ্খল? যাওয়া হয়নি। কঙ্খল যাওয়া যায় যদি হরিদ্বার যান, যদি কেদারনাথ যান, যদি বদ্রীনাথ যান, যদি অমরনাথ যান, তাহলে কঙ্খল যাওয়া যায়। কারণ হরিদ্বার থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা। সে কঙ্খলে বাবা আজও আছে, গেলেই দেখতে পাবেন। তবে ভোলানাথের যদি কৃপা হয় তবে তো। আমরা গিয়েছিলাম, দর্শন করে এসেছি। আজও সেই দক্ষ রাজার বাড়ি আছে কঙ্খলে, যেখানে স্বয়ম্বর সভা হয়েছিল। সতীমা যেখানে ভোলানাথের গলায় মালা দিয়েছিল সেই জায়গা আছে। আর সবথেকে একটা আকর্ষণীয় জিনিস আছে সেখানে। সতী মা আমার যে ঘাটে স্নান করতেন, যে ঘাটে স্নান করতেন, মানে আগেকার দেখবেন ছিল না খিড়কি দরজা বলতো, তো ওই দক্ষ রাজার একটা খিড়কি দরজা ছিল। সেই দরজাটা খুললেই দেখতে পাওয়া যায় মা গঙ্গা বয়ে যাচ্ছে। তো আজকে আপনারা যদি যান, আজও আছে সেই দরজা, সেই ঘাট। সেই ঘাটটার নামই হচ্ছে পুণ্যঘাট। পুণ্যঘাট মানে কোনো মানব জাতি যদি গিয়ে সেখানে স্নান করে, মা গঙ্গা নাকি তার যত পাপ ধুয়ে মুছে নিয়ে চলে যায়। তার জন্য ঘাটটার নাম হচ্ছে পুণ্যঘাট। আজও আছে সেই যজ্ঞকুণ্ড দুটো, আজও আছে বাবা। যদি যান তো দেখতে পাবেন। একটা অশুচি হয়ে গেছে, সেটাও জ্বলছে। আরেকটা নতুন করে ভৃগুমুনি শুরু করেছে আচমন করে। যেই না যজ্ঞ শুরু করতে যাবে, এমন সময় ভূত দৈত্যগণ বলছে, আয় ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? যজ্ঞ হচ্ছে গো, যজ্ঞ। ভূত দৈত্যগণ বলছে, কি যজ্ঞ? বলে শিবহীন যজ্ঞ করাচ্ছি, দাঁড়াও। আজকে সব লন্ড ভন্ড করে দেব। তাই ভূত দৈত্যগণ ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে যজ্ঞাগার লন্ড ভন্ড করিল তখন। যজ্ঞগান লন্ড ভন্ড করিল তখন, লন্ড ভন্ড করিল রে। ভূতগণ যজ্ঞগান লন্ড ভন্ড করিল তখন। আজ ভৃগুমুনির দাড়ি ধরা ধরা ধরা। কোথায় যাচ্ছ? এই যে দাড়িগুলো রয়েছে ছিঁড়ে ফেলে দেবো। তাই ভূত দৈত্যগণ আজকে ভৃগুমুনির দাড়ি ধরেছে। আর দাড়িগুলো ধরে ভৃগুমুনির দাড়ি ধরে ওই ভৃগুমুনির দাড়ি ধরে করে উৎপাটন। উঠাচ্ছে আর নামাচ্ছে, বলে ছিঁড়ে ফেলে দেবো। যজ্ঞাগারে প্রসব করিল ভূতগণ, যজ্ঞাগারে প্রসব করিল ভূতগণ। বীরভদ্র দক্ষ মুন্ড করিল ছেদন, ওই বীরভদ্র দক্ষ মুন্ড করিল ছেদন। লন্ড ভন্ড হলো রে, লন্ড ভন্ড হলো রে, লন্ড ভন্ড হলো রে, লন্ড ভন্ড হলো রে। যজ্ঞপূর্ণ হলো না, লন্ড ভন্ড হলো রে, যজ্ঞপূর্ণ হলো না, লন্ড ভন্ড হলো রে, যজ্ঞপূর্ণ হলো না, লন্ড ভন্ড হলো রে।
পূর্ণ হলো না। কেন হলো না? কারণ প্রথমেই বলেছি যে যজ্ঞে শিব থাকে না সে যজ্ঞ হয় না, শ্মশানে পরিণত হয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি, বীরভদ্র দক্ষ রাজার মুন্ডটা ধরে একেবারে দুখণ্ড। একদিকে মেয়ের লাশ পড়ে আছে আর একদিকে বাবার লাশ। দুদিকে দুটো দেহ, দুটা যজ্ঞকুণ্ডই অশুচি হয়ে গেল। এমন সময় প্রসূতি দক্ষ রাজা স্ত্রী কাঁদতে কাঁদতে ভোলানাথের দুটি চরণ ধরে বলছে, সতীর পতি হলো সবকিছু, আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দাও। ভোলানাথ আগে পেছে চিন্তা ভাবনা না করে বললেন, তথাস্তু, তাই হবে। যখনই বলেছে বাবা দক্ষ রাজা জীবন ফিরে পাবে, নন্দী ভিঙ্গি বলছে, বাবা একটু ভেবে চিনতে তো বর দেবে। হ্যাঁ, যখন তখন যাকে খুশি যেমন খুশি বর দিয়ে দিলে হবে? তুমি তো বেশি বিপদে পড়ো। হরি বল, হরে কৃষ্ণ। ও মায়েরা, ভোলানাথ কিন্তু এত ভাবনা চিন্তা করে বর দান করেন না। যে যা চাই তাকে সেটাই, কোনো ব্যাপার নেই। যে যা চাই তথাস্তু, তাই হয়। আজকে ভোলানাথ একদিন বর দিয়েছিল বাবা ভস্মাসুরকে, জানেন তো? ভস্মাসুর বলছে আমি অমরত্ব বর নেব। ভোলানাথ বলে, অমরত্ব বর তো তোমাকে দেওয়া যাবে না, তাহলে কি বর দেবে? আমার অমরত্ব বরই চাই। ভোলানাথ বলছে, না না, অমরত্ব বর তোমাকে দিতে পারবো না, যদি নেবে তো অন্য কিছু চাও, দেবো। বলে, তাহলে এক কাজ করো প্রভু, আমি যার মাথায় হাত দেব সেই যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ আগে পিছে এত চিন্তা ভাবনা না করে বললেন, তথাস্তু। এবার ভস্মাসুর বলছে, বাবা তাহলে একটু দাঁড়িয়ে যাও, আমি একটু ট্রাই করে দেখি তুমি যে জিনিসটা আমাকে দিলে সেটা আসল না নকল। মানে আমি তোমার মাথায় একটু হাত দিয়ে দেখি তুমি ভস্ম হচ্ছ কিনা। কেমন বিপদ! ভস্মাসুর একেবারে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর ভোলানাথ, বাঁচাও 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 বাঁচাও। ভস্মাসুর, তুমি যদি আমার মাথায় হাত দাও আমি এক্ষুনি ভস্ম হয়ে যাব। আমি তোমাকে বর দিয়েছি, এটা আসল নকল আছে নাকি? কত বড় বিপদে পড়েছিল, সে বিপদ থেকে উদ্ধার করেছিলেন নারায়ণ।